আসসালামু আলাইকুম। আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্কলানি। এখন প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনার যে ধারাবাহিকতাটা স্কলানি ধরে রেখেছিলেন সেই ধারাবাহিকতাটা কি এখনও থাকবে কি না। এখন কারণ প্রশ্নটা এর জন্যই যে স্কলানি আসার পর থেকে এবং তার আগের যে আর্জেন্টিনার খেলাটা আমরা দেখেছি সেটার সাথে কিন্তু এর পরের যে খেলাগুলো স্কলানি যখন থাকবে না, তার কোচিং যখন থাকবে না, তখন কি এই সেম খেলাটাই কি আর্জেন্টিনা খেলতে পারবে কিনা। কারণ আর্জেন্টিনার যে টিমটা যেভাবে তিনি সাজিয়ে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে এসেছিলেন সেই দিক থেকে কিন্তু আমরা এতটা কনফিউশনে লাগে না বলতে, যে আর্জেন্টিনার টিমকে আসলে এইভাবে মেনটেন্স করে গুছিয়ে বিশ্বকাপ জিতিয়ে আনাটা কিন্তু মুখের কথা নয়। কারণ 2018 সাল থেকে স্কলানি কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন কোচিং হিসেবে। কারণ উনি যে কোচিংটা করিয়েছেন সেদিক থেকে কিন্তু 2018 সালে কিন্তু কোপা আমেরিকা জিতেছিলেন, আপনি এরপর বিশ্বকাপ জিতলেন। এখন প্রশ্নটা হচ্ছে, স্কলানি যখন ছেড়ে যাচ্ছেন সেই দিক থেকে তার রিপ্লেসে কাকে আনতে চাচ্ছেন না। এখন এই রিপ্লেসটা যদি সেম তার মতো না হয় তাহলে কিন্তু আর্জেন্টিনার অবস্থা কিন্তু এক বিশ্বকাপে হয়েছিল, এবং বাছাই পর্বে টিকাটাই হয়েছিল, তাদের জন্য খুব টাফ হয়ে গিয়েছিল। সেম ঘটনা কিন্তু ঘটতে পারে। সেই দিক থেকে কিন্তু আমার এটা মনে রাখা উচিত যে আসলে স্কলানি যে জিনিসটা করে গেছেন আর্জেন্টিনার টিমের জন্য, এটা কিন্তু সব কোচই যে করতে হবে তা না। ভালো খেলোয়াড় মানে যে ভালো কোচ হতে পারবে তা না। এখানে ম্যারাডোনাও কিন্তু এসেছিলেন, এরপরে অনেক ভালো ভালো বাতিস্ততাও এসেছিলেন কোচ হিসেবে, কিন্তু তারা কিন্তু কিছু করতে পারেনি। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রেখে কোচের সিদ্ধান্ত, যেহেতু তিনি থাকতে চাচ্ছেন না, ফ্রি সময় চাচ্ছেন, ওনার প্রেশার নিতে চাচ্ছেন না, মাথায় রেখেই কিন্তু এখন এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু হচ্ছে আর্জেন্টিনার যাকে কোচ দেওয়া হবে তার বিষয়টা কিন্তু এরকম একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। না হলে আর্জেন্টিনার অবস্থা বর্তমানে ব্রাজিলের যে অবস্থাটা, যে হারতে হারতে আসতেছে এমন একটা অবস্থা যে বাছাই পর্বে থেকে মনে হয় বাদ পড়ে যায়, এমন একটা অবস্থা। এই সেম ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয় আর্জেন্টিনার, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা উচিত। আর স্কলারির যে টেকনিকটা ছিল, সবাইকে একত্রিত রেখে সবার মেন্টালিটিকে বুঝতে পারতেন, কে কি চাচ্ছে, তাকে কোথায় রাখলে ভালো হয়, কখন কোন পজিশনে কাকে রাখলে ভালো হয়। অন দ্য ফিল্ড যখন আপনি মাঠে প্র্যাকটিস করছেন অথবা খেলছেন, তখন কাকে কোন পজিশন থেকে টেনে আনা উচিত, নামিয়ে দেওয়া উচিত এবং রিপ্লেস করা উচিত, এই বিষয়গুলো কিন্তু তার খুব একটা ভালো জ্ঞান ছিল, যেটা হয়তো আপনার আমার মধ্যে বাংলাদেশে বলে না, যে কোনো কোচ খুব কম থাকে সীমিত। কারণ হুট করে একজন কোচ এসেই এত সফলতা আসলেও সবাই আশা করতে পারে না। কারণ তিনি যতগুলো ম্যাচ খেলিয়েছেন 80% তার জিতার কিন্তু পার্সেন্টেজ, সেই দিক থেকে কিন্তু মাথায় রাখা উচিত। আর স্কলানি কিন্তু সামান্য কোনো কোচ নয়, ওনার যে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, উনি যে টিমটাকে গুছাতে হয় কী করে, এই বিষয়টা খুব ভালো জানেন। সেই দিক থেকে ভালো কোচ নিয়ে আর্জেন্টিনাকে এগোতে হবে, তা না হলে এই আর্জেন্টিনার অবস্থা বর্তমান ব্রাজিলের অবস্থার মতনই হবে। যত এমনিতেই তো আর্জেন্টিনার টিম কিন্তু ব্যাকপাসে বেশি খেলে, তারা কিন্তু খুব একটা ভালো করতে পারে তা কিন্তু না। কোচিংয়ের মাধ্যমে, একজন ভালো কোচের মাধ্যমেই কিন্তু এত ভালো একটা পজিশন তারা নিতে পেরেছে, তা না হলে কিন্তু এটা সম্ভব হতো না। কারণ লিওনেল মেসির অবসরের সময় চলেছে, উনি অবসর নিতে যাচ্ছেন, ডি মারিয়া অবসর নিতে যাচ্ছেন। ভালো ফুটবলার উঠিয়ে আনতে হবে, ভালো করে কোচিং করিয়ে তাদেরকে আন্তর্জাতিকভাবে তাদেরকে হচ্ছে প্রিপেয়ার করে নিতে হবে, তা না হলে তো এই টিমটা আসলে এতটা গোছালোভাবে হবে না, সেটা আমাদেরকে জানা উচিত। আর আর্জেন্টিনার বিষয়ে আর কিছু বলার বলতে নেই, কারণ স্কলানি যে কাজটা করে গেছেন এটা সবাই পারবে না। আশা করি ভবিষ্যতে যে কোচটা আসবে সে আশা করি স্কলানির মতো হলেও যদি কিছু পরিমাণও তার মতো করতে পারে, এখন হচ্ছে এইটাই দেখার বিষয়। কারণ আর্জেন্টিনার এই টিমকে এভাবে এত দূর নিয়ে আসাটা আসলে মুখের কথা নয়, চারটেখানি কথা নয়। সেই আশায় সবাদী রাখবো আমরা। আশা করি স্কলানি বিদায় নিচ্ছেন, প্রেশার ফ্রি থাকতে চাচ্ছেন, থাকুক। ভবিষ্যতে যে আসবে সে আশা করি আর্জেন্টিনার টিমের জন্য ভালো কিছু করে দেখাবে, এই প্রত্যাশায় আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।